ওই মহাসমুদ্র মাঝে এক শিশি বিষের যে কোনো মূল্য নেই। তদ্রূপ আপনাদের এমন বৈষ্ণব নামক মহাসমুদ্র মাঝে আমি যে আশা নামের এক শিশি বিষ কেবলমাত্র। আমি জানি না আমার ভগবানের কৃপা আমার প্রতি হবে কিনা, তবে আজ আমার কেবলই মনে হচ্ছে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা আজ আমার হলেও হয়ে যেতে পারে। তাই লীলাখানা পরিবেশন করতে গিয়ে আমার অনেক অনেক ভুল হয়ে যাবে, কখনো কখনো রসভাস কথা হবে। সকলেই অধমাকে নিজ সন্তান, নিজ ভগ্নী, নিজের আপনজন মনে করে সকল অপরাধগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনাদের ওই রাতল রাঙা চরণে আমায় স্থান দেবেন, যেন আপনাদের অর্জিত কাঙ্ক্ষিত বস্তু আপনাদের মাঝেই আমি বিলীন করে দিয়ে যেতে পারি। নদিয়ার কোনো এক ভাগ্যবতী নাগরী বেলি অপরাহ্ন সময়ে কালে গিয়েছিল এই সরোধনী গঙ্গার কোলে। সরোধনী গঙ্গার কোলে গিয়ে এমন এক মাধুর্যময় লীলা তিনি দর্শন করলেন। দর্শন করে ভাবের বনিতায় পদে লিপিবদ্ধ করলেন। বেলি অপরাহ্ন সময়কালে সরোধনী গঙ্গার কূলে তার অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্তদের সঙ্গে নিয়ে খোলো করতালের মাধ্যমে তিনি ওই সরোধনী গঙ্গার কূলে পরিক্রমা করছে। ভাবাবিষ্ট ভাবক বৈষ্ণব কবি গৌরলীলার এক প্রান্তে দাঁড়িয়ে আমার গৌর হরির সেই মাধুর্য মণ্ডিত লীলাখানা দর্শন করে ভাবের বনিতায় পদে লিপিবদ্ধ করলে। সরোধনীর তীরে আজ গৌর কেশব গুরু কেশব সহচার গণ মিলে যেন আনন্দে 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 সুরধনির কুলে শ্রীমান মহাপ্রভু আমার বিভোর হলে, তবে বিভোর হলেন কার ভাবে?
বললেন, শ্রীমান মহাপ্রভু আমার বিভাবিত হয়েছে বৃন্দাবনের রসরাজ শ্রী গোবিন্দের ভাবে। ঠিক এমনই ভাবে, এমনই সময় আমার নন্দের নন্দনে কৃষ্ণচন্দ্র বেশ ভাই তার অন্তরঙ্গ বহিরঙ্গ সখ্য পরিকর সখাদের নিয়ে যমুনার পুলিনে গোচারণ করতে গিয়ে গোঠো খেলায় মেতে উঠেছিলেন। এখন অন্তরে প্রশ্ন জাগতে পারে যে গৌর এই নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বৃন্দাবনের ভাবে ভাবাবিত হলেনি কেমন করে? বাবা বেশ আর ভাবাবিত হবেনি যখন, এই নবদ্বীপ ধামে তো অনেক জায়গায় ছিল। এই নবদ্বীপ ধামে এত এত জায়গা থাকা সত্ত্বেও প্রভু কেন সরধনী গঙ্গার কুলে বিভাবিত হলে? কেন তার লীলা তার ভাব ভক্ত সঙ্গ করে গেলেন? বললে এরও কারণ আছে। কারণ এটি যে এক যুগের সাধনা নয়, এক যুগের আরাধনা নয়, এক যুগের তপস্যাও নয়। যখন প্রভু আমার ওই সুরধনী গঙ্গার কোলে গোচারণ করতে গিয়ে গোঠো খেলায় মেতে উঠতে, তখন আমার প্রভুর চরণ ধুলি উড়ে গিয়ে পড়েছিল যমুনার ওই বক্ষে। সেদিন তপন কন্যা যমুনা হয়েছিল ধন্য, পাশেই ছিল সুরধনী গঙ্গা। বেশ বেশ দুটি নয়নের দ্বারা ছেড়ে দিয়ে বলেছিল, দয়াময় প্রভু গো, আজ তোমার চরণ ধুলি পেয়ে তপন কন্যা যমুনা উদ্ধার হয়ে যায়, আর তোমার পদমূলেই তো আমি জন্মগ্রহণ করেছি। তোমার ওই পদমূল হতেই তো আমার সৃষ্টি। তবে যে আজ তোমার চরণ ধুলি পেয়ে তপন কন্যা যমুনা উদ্ধার হয়ে যায়, আর আমি কি এমনি ভাবে পতিতে রয়ে যাব? তোমার চরণ ধুলি কি আমার ভাগ্যে হবে না দয়াময়? সেদিন ভগবান বলেছিলেন, সুরধনী সুরধনী দুঃখ করো না সুরধনী, আমি যে তোমার মনোবাঞ্ছাও পূর্ণ করব সুরধনী। তবে এ যুগে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না। এই বেশেও আমি যে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না। আমি কোন দিন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো জানো? যেদিন এই বৃন্দাবনে লীলাকে সমাপ্তি করে আমিও নদিয়ায় যাব, নদিয়ায় যাব, যেদিন জগৎ জীবের জন্য হব আমি করুয়াধারী। এই জগৎ জীবের জন্যই আমি হব পরম কাঙ্গা। বলি সুরধনী, যেদিন এই পাপচ্ছন্ন কলির জীবের জন্য আমি হব পরম কাঙ্গা, সেদিনই আমার রাজবেশ তুমি দেখতে পাবে না। সেদিন আমার এই রাজ পোশাক পরিত্যাগ করে আমার মাথা খানা থাকবে মুন্ডন করা, আমার অঙ্গে থাকবে নামাবলী।
নামাবলি বেশ ভাই আমার কন্দে থাকবে ভিক্ষার ঝুলি সেদিন আমার হাতে থাকবে নামের মালা নামে মালা আর যে দুটি নয়ন দেখতে পাচ্ছ এই দুই নয়নে থাকবে কৃষ্ণ প্রেমের দ্বারা হেমধা ধারা সেদিন আমি নবদ্বীপের আঁকা বাঁকা পথ ধরে জীবের হাতে ধরে পায়ে পড়ে জীবকে বলবো হে আমি তোদের জন্য এক মহামন্ত্র নিয়ে এসেছি আমি তোদের জন্য এক অমৃত রস নিয়ে এসেছি নিয়ে এসেছি হে বাবা স্বর্ণ কলির জি রে না 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 রে রে তোরা একবারে বল তোদের জন্য যে সোদা মাখা অমৃত রস আমি নিয়ে এসেছি একটিবার বল বলে জি একটিবার বল ও তোরা কে কে নিবি ও তোরা কে কে বাবা বলে কে কে নিবি বল বল তোরা কি নিবি ও তোরা তাই গৌর হরি কে অপারেটর ভাই কাছে আসেন। তোরা কে 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 নিবি ও তোরা বল বল কে কে বেশ ভাই বল বল তোরা কে কে আমি সদা মাখা বেশ সদা মাখা মধুর হরি
নাম নিয়ে একেবারে বলে কে কে বেশ বেশ ভাই বলে তোরা কে কে নাম কে কে নিবি সুধা মাখা সদা মাখা হরির নাম এই নাম নিয়ে এসেছি বল বল তোরা কে কে নিবি এই নামে কে 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 নিবি আমি ওই সুধা মাখা আমি ওই সুধা মাখা কৃষ্ণ নাম নিয়ে এসেছি ও তোরা কে কে নিবি তোরা কে 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 নিবি নাম আমি বিনা বললে জগৎ মাঝে বিলা আমি বিলাইব বিনামূল্যে বিলা আমি বিলাই অগনগরবাসী নগরবাসী আমি নাম বিনা মূল্যে এ নাম বিলায়ে বিলায়ে দিব ওগো নগরবাসী এই নাম আমি বিনা মূল্যে বিনা মূল্যে
জীবের হাতে ধরে এই অপারেটর ভাই হাতে ধরে দুটি পায়ে নামাবে বিনামূল্যে জগতে এই জগতে বিলাইব ও জীবের হাতে ধরে জীবের হাতে ধরে পায়ে পরে আমি নাম বিনা আমূল্যে বিলায়ে বিলায়ে দিব জীবের হাতে ধরে এই জীবের হাতে ধরে পায়ে পরে ও নগরবাসী রে এ নমামি বিনামূল্যে বিনামূল্যে আমি কাঙ্গাল বেশি কাঙ্গাল বেশি কলি জীবের ঘরে গরি না বিনাভাবে বিনামূল্যে এই ওরে বিলা ভাই আমি বিলাই ও আমি কাঙ্গাল বেশে আমি কাঙ্গাল বেশে কলি জীবের দ্বারে দ্বারে আমি বিনামূল্যে না কৃষ্ণ নাম বিলায়ে বিলায়ে দিব হগো আমি কাঙ্গাল বেশি কাঙ্গাল বেশি
হরির নাম আমি আমি বিনা মূল্যে বিনা মূল্যে এই হরির নাম বিলাইব ওই আমি কাঙাল বেছে আমি কাঙাল বেছে কলিজীবের দ্বারে দ্বারে ওরে কাঙাল বেছে দ্বারে দ্বারে আমি এই হরির নাম বিলাইয়ে দিব কাঙাল বেছে দ্বারে দ্বারে এই হরির নাম বিলাইব কাঙাল বেছে দ্বারে দ্বারে মধুর এই হরির নাম আমি বিনা মূল্যে বিলাইয়ে দিব কমিটির দাদাদের লক্ষ্য করে বলছি, একটু ওই অপারেটর থাকলে পাঠিয়ে দিন, কারণ এই যে এখানে Main vocalটাই অনেকগুলো sound নাই। সাউন্ড একেবারে নাই, পড়ে গেছে, পিছনে কিছুই নাই, অনেক কষ্ট। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেল কি আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। আমাদের এই যে দাদা ভাই সব জায়গায় কিন্তু বেশিরভাগই কীর্তন হলে পাগলের মতো ছুটে যায়। কেন বলুন তো? আমরা যেন ঘরে বসে কীর্তন শ্রবণ করতে পারি, এই জন্য তারা এত সুন্দর করে এই যে আমার দাদা ভাই এসেছে, যে চ্যানেলটা এসেছে, যে চ্যানেলটি পরিচালনা করছে, সেটা হলো কীর্তন 10, কীর্তন মিডিয়া 10। এই যে কীর্তন মিডিয়া 10-এ যদি আপনারা সার্চ করেন বা দেখতে চান, অনেক ভালো ভালো কীর্তন এবং অনেক কিছু ভাগবত পাঠ বা যা ধর্মীয় কিছু পাওয়া যায় সবই পেয়ে যাবেন। সেখানে দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, তাতে আমার দাদা ভাইয়ের কী হবে, একটু উপকার হবে। আর দাদা ভাইয়ের উপকারের জন্য আমরা কিন্তু বড়ই মূল্যবান জিনিস পাচ্ছি, কেননা এই কৃষ্ণনাম ঘরে বসে শ্রবণ করতে পারি, তাই না? তাই ওই মিডিয়ার জন্য আশীর্বাদ করবেন এবং আপনারা দর্শন করবেন এবং সার্চ করবেন, আবার লাইক করবেন, ঠিক আছে? সবাই মিলে একটা ধ্বনি দেবেন, তাই গুরু হরি বল। কীর্তন মিডিয়া 10 এখানে সাবস্ক্রাইব করলেই সকল কীর্তন পাবেন আপনারা। কীর্তন মিডিয়া 10। জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনী আছে, কীর্তন হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি
সকল কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালী নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ।